গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো আজকে হচ্ছে আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। এখন প্রায় ঘড়িতে বাজে 9টা। তো ওয়েদার হচ্ছে সানি, ভালোই ওয়েদারটা আছে। তবে এর আগের বছর এই হোটেলে আমরা যখন ছিলাম, আমাদের ব্লগটা মানে আমার ব্লগটা যারা দেখেছিলেন, সিকিম থেকে ফেরার ব্লগটা, মার্চ মাসে ব্লগটা দিয়েছিলাম। তো সেই সময় কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। মানে আমরা যেদিন রাতে ঢুকেছিলাম সেদিনকে কোনো বৃষ্টি ছিল না। তারপর রাত হয়ে যখন সকাল হয়, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিশাল পরিমাণে বৃষ্টি। তো তারপরে সেইভাবে আর কি ব্লগটা আমরা সেদিনকে কিছু করতে পারিনি। তো আজকে হচ্ছে আমাদের শেষ রাইড, দিনের শুরুটাও আজকে এখন করলাম। একটু আগে ঘুম থেকে উঠেছি, চা খেলাম, তো একটু বাদে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাব। তো আপাতত এইটুকুই আপডেট দিয়ে রাখলাম। তো এই হচ্ছে আমাদের রুমটা ছিল, পুরো রুমটা বেশ বড় রুম। এটা হচ্ছে একদম পুরনো যে রায়গঞ্জ বাইপাস, মানে রায়গঞ্জ বাইপাস বলবো, রায়গঞ্জ শহরের ভেতর যে রাস্তাটা ঢোকে, ঠিক এই হচ্ছে গাড়িগুলো যে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িগুলো যাচ্ছে। এটা হচ্ছে ঠিক পুরনো যে রায়গঞ্জটা ছিল, মানে পুরনো রাস্তাটা এইটাই এই দিকে চলে যাচ্ছে। মানে আমার এই দিকটায় চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ির দিক, আর এই পাশটা চলে যাবে কলকাতার দিক। আমরা বেরিয়ে এদিকে যাব। তো মোটামুটি এইটুকুই আপডেটটা দিয়ে রাখলাম। আর রুমটা বেশ ভালোই বড় এবং নর্মাল রেট, এসি। তো চলো, এটা হলো দুপুরের লাঞ্চ। চলো দেখা হবে মোটর ব্লগিং সেটআপে, দেখতে থাকো। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন রায়গঞ্জ বাইপাসের দিকে যাচ্ছি। এখানে একটুখানি তেল ভরতে হবে, তেল ভরে তারপরে আগিয়ে যাব। আর সামনে পড়বে হচ্ছে এই নদীটার নাম হচ্ছে কুলিক নদী। এই হচ্ছে কুলিক নদী, চর পড়ে গেছে অনেকটা, বর্ষার সময় বেশ ভালো জল থাকে। তো রাস্তা এখানে খারাপ একটুখানি রয়েছে। এটা হচ্ছে নর্মাল আগে যে আমরা রায়গঞ্জ বাইপাস যখন হয়নি ভেতর দিয়ে রাস্তাটা দিয়ে যেতাম, এটা হলো সেই রাস্তাটা। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই। এখানে একটু তেল ভরতে হবে, তেল ভরে নিয়ে তারপর বেরিয়ে যাব। দেখতে দেখতে আমরা বালুরঘাটটা তো পার করেই গেছি অনেকক্ষণ আগে। তো সামনে আর 30 কিলোমিটারের মধ্যে মালদা বাইপাস পড়বে। তো এই রাস্তায় সোজা দেখাচ্ছে একদম বহরমপুর বাইপাস 166 কিলোমিটার বাকি আছে। তো মোটামুটি এই রাস্তা আমাদের টোটাল কিলোমিটার আমরা যেটা হিসাব করেছি, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। তো এখান থেকে কাপা মোড় অব্দি যা কিলোমিটার দেখাচ্ছিল সেটা হচ্ছে 365 কিলোমিটার রায়গঞ্জের হোটেল থেকে। তো সেখান থেকে আমরা এখন বাকি আছে 326 কিলোমিটার, ঘড়িতে বাজে 12:30। তো আগেই যাই, যেতে যেতে তো কথা হচ্ছেই। এবং আজ সকালবেলা বলেছিলাম যে আমাদের শেষ রাইড। তো দেখা যাক বাড়ি কতক্ষণে ঢুকি। আমি বাড়ি থেকে মানে হোটেল থেকে বেরিয়েছি প্রায় 11:10। তো 11:10 ভুল বললাম, হ্যাঁ 11:10ই হবে, 11:10 থেকে 15-র মধ্যে বেরিয়েছি। তো রাস্তা মোটামুটি গাড়ি ঘোড়া প্রচুর আছে, আগে ছিল, এখনও সামনে দেখতে পাচ্ছ রাস্তা ফাঁকা বলে কিছু নেই, গাড়ি রয়েছে। তো চলো আগেই যাই। গেলাম ফারাক্কা ব্যারেজের ব্রিজের ওপরে। ডান দিকে টইটুম্বুর জল, বাদিকেও জল রয়েছে, তবে অনেকটা কম। বর্ষাকালে দুটো দিকই ভরে থাকে, এর আগের ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম। আর ওই সাইডে যে ব্রিজটা রয়েছে সেটা সম্বন্ধেও বলেছিলাম। ব্রিজটা তৈরি হতে বারবার মাঝে মধ্যে 2-3বার কোলাপস হয়েছে, কিন্তু তারপরে এখন অবধি মোটামুটি ঠিকঠাক রয়েছে।
তো এই ব্রিজটা পার করলে মোটামুটি আমাদের অনেকটা কিলোমিটার কভার হয়ে যাবে। তো বাকি থাকবে তখন মোটামুটি 240 কিলোমিটার বাকি থাকবে কল্যাণী এক্সপ্রেসওয়ের মুখ অবধি, যেটাকে কাপা মোড় বলে। ওখান থেকে আরও 70-80 কিলোমিটার আমার বাড়ি। তো সব মিলিয়ে আরও ধরে রাখো 310-15 কিলোমিটার এখন আমাকে রাইড করতে হবে। তো আগেই যাই, নতুন করে এটা যেটা দেখালাম তোমাদের আশা করি ভালো লাগবে। ব্রিজটা তৈরি হলে অনেকটা ভালো যাতায়াতের রাস্তা তৈরি হয়ে যাবে। দেখতে দেখতে চলে আসলাম মোরগ্রাম। ডান দিকে চলে যাচ্ছে রাস্তাটা মোরগ্রাম হয়ে তারাপীঠে যাওয়ার রাস্তা, রামপুরহাট যাওয়ার রাস্তা রয়েছে। ওই ডান দিকে লেখা রয়েছে ওই সামনেটায়। এখান থেকে পলসন্ডা 17 কিলোমিটার, বহরমপুর বাইপাস 38 কিলোমিটার, ঘড়িতে বাজে 3:05। আর আমাদের মোটামুটি কিলোমিটার যেটা লাস্ট তোমাদের বলেছিলাম, অতটা মনে নেই কত বলেছিলাম, এখন 188 বাকি রয়েছে, যেটা হলো কাপা মোড়। তো আপডেটটা দিয়ে দিলাম। তো যেতে যেতে ওপর দিকে লেখা রয়েছে রানাঘাট সোজা, কৃষ্ণনগর সোজা, কলকাতা সোজা। তো সোজা তো অবশ্যই যাব, সেটা ডান দিক করে তারপর আমরা যাব, কারণ ডান দিকটা চলে যাচ্ছে বাইপাস, এটা হচ্ছে বহরমপুর শহরের ভেতর ঢুকছে। তো বহরমপুর শহরের ভেতর দিয়ে এর আগেও অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এবার আর যাওয়ার ব্যাপার নেই। এই হচ্ছে বাইপাসের মুখটা, আমরা চলে এসেছি, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে দেখতে ঘড়িতে বাজে এখন প্রায় 5:49, প্রায় 11 মিনিট বাকি 6টা বাজবে। তো এখন প্রায় রাতের দিকে। তো এখন ঢুকছি হচ্ছে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে আমরা তো সোজা চলে যাব রানাঘাট আর কল্যাণীর দিকে। তো সেটা পাক্কা 1 ঘন্টা দেখাচ্ছে, 76 কিলোমিটার কাপা মোড়। আমরা কাপা মোড় থেকে ডান দিকে ঢুকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমি আমার মতো বাড়ি যাব। তো এখান থেকে বোর্ডে কলকাতা দেখাচ্ছে NH-12 কলকাতার কিলোমিটার 116, রানাঘাট 39, কৃষ্ণনগর 8। তো এখান থেকে সোজা গিয়ে বাদিকে যারা কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাই আমরা, সেটাই বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো, এগিয়ে যাই। চলে আসলাম বড় জাগুলি। এবার আমরা সোজা না গিয়ে ঢুকবো বাদিকে ঢুকে আমরা ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে নেব। তো এই হচ্ছে আমাদের বাদিকের রাস্তা, আমরা ঢুকে যাচ্ছি। এই হচ্ছে আমরা বাদিকে ঢুকে গেলাম, সোজা রাস্তা উপরে চলে গেল কলকাতার দিকে বারাসাত হয়ে। আর আমরা নিচ থেকে ডান দিকে ঢুকে যাব, সেটা হচ্ছে কাপা মোড়ের রাস্তা। আমাদের দেখাচ্ছি, চলো। গেলাম আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে কাপা হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো চলো এক্সপ্রেসওয়েতে উঠে তারপর আবার তোমার সাথে দেখা হবে। চালু করেছি। তো সোজা চলে এসেছি কাপা মোড় থেকে আমি চলে যাবো বাদিকে, মনে চলে যাবে সোজা ডান দিকে গিয়ে ঈশ্বরগুপ্ত পার করে দিল্লি রোড হয়ে চলে যাবে নিজের বাড়ি। আমি আমার মতো এয়ারপোর্ট হয়ে নিজের বাড়ি। ওমেদা একটু বাদিকে দাঁড়াও, এইদিকে মনিদার সাথে কথা হচ্ছে ইন্টারকমে, তাই তোমাদের গলাও শুনতে পাচ্ছ। এইখানটায় দাঁড়াবো। চলো টাটা। এই তো টাটা। হ্যাঁ, ওই ওপর দিয়ে ব্রিজ চলে গেছে, ডান দিক থেকে মনিদা চলে যাবে, আমি বাদিকে চলে যাবো। হ্যাঁ চলো টাটা।
তো দেখতে দেখতে চলে আসলাম প্রায় সল্টলেকের কাছাকাছি, মানে কলকাতা ঢুকে গেছি আর কি। উল্টোডাঙ্গা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে চলে আসলাম। তো এগিয়ে যাচ্ছি, মোটামুটি এখান থেকে আর 15 কিলোমিটার মতো রাস্তা। তো চলো দেখতে থাকো। তো আমি এখনই ঘরে ঢুকলাম, পাক্কা 9টার সময় আমি ঘরে ঢুকেছি। তো এখন আর নতুন করে কিছু বলার নেই, কারণ রাইড শেষ, পাহাড় রাইড শেষ, ঠান্ডা শেষ, এবার হচ্ছে গরমের জায়গায় চলে এসেছি। এবার হচ্ছে আস্তে আস্তে সব গরমের ব্যাপার। তো যাই হোক, রাইড আমাদের খুব ভালো হয়েছে, আর নতুন করে আর কিছু বলার নেই। তো দেখা যাক। এখানে আমার হাতে গালে কিছু একটা লেগেছে, মনে হচ্ছে সাদা। যাই হোক, তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। এই সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নেক্সট ব্লগে নতুন কোনো এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হবে। দেখতে থাকো।